আল্লাহ নবী সাল্লাল্লাহু মধ্যে আছেন ও যুবক আল্লাহ নবী হুজরা শরীফের মধ্যে আছেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন নানা ভাই আমরা ঘোড়ার পিঠে চাপবো না ভাই আমরা ঘোড়ার পিঠে চাপবো না ভাই আল্লাহ নবী হাঁটুটা জমিনে লাগিয়ে দিলেন হাত দুটোকে জমিনে লাগিয়ে দেন আল্লাহ নবী দুজনকে পিঠেতে উঠিয়ে নিলেন দুজনকে পিঠেতে উঠিয়ে নিয়ে আল্লাহ নবী দুজনকে ঘোরাতে লাগলেন দুজনকে আদর দিতে লাগলেন দুজনকে আনন্দ দিতে লাগলেন নানা ভাই আরো চাপবো নানা ভাই আরো ঘুরবো ও যুবক আল্লাহ নবী হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পিঠে করে নিয়ে আল্লাহ নবী ঘোরাতে লেগেছেন আল্লাহ নবী আদর দিতে লেগেছেন আল্লাহ নবী ঘোরাতে লেগেছেন নানা ভাই আরো চাপবো নানা ভাই আরো চাপবো আল্লাহ নবী ঘোরাতে লেগেছেন আল্লাহ নবী আদর দিতে লেগেছেন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে হেসে জবাব দিতে লাগলেন মুচকে হেসে জানিয়ে দিলেন সওয়ারিতে কত সুন্দর একটা সওয়ারি পেল কত সুন্দর একটা সওয়ারি পেল ও যুবক আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন সওয়ারি খানা দেখেন সওয়ারটাকে দেখলেন না আমি নবী কত সুন্দর জান্নাতি দুটো যুবক পেয়ে গেলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কোন ইমাম হাসান হুসাইন কোন ইমাম হাসান হুসাইন কত ইজ্জত কান আল্লাহ দিয়েছেন কাদের করে শহীদ করে দেন কোন আওলাদে রাসূলকে শহীদ করে দেন ও যুবক আল্লাহ নবী হুজরা শরীফ থেকে পার হয়ে গেলেন আল্লাহ নবী টুকটুক করে কেটে চলে যায় আল্লাহ নবী নামাজের জন্য পার হয়ে গেলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ থেকে টুকটুক করে কেটে চলে যায় আল্লাহ নবীর গোশা মুবারকে আল্লাহ নবীর কান মুবারকে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নার আওয়াজ কানা বেশে আসে রোনাজারির আওয়াজটা বেশে আসে আল্লাহ নবী চমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ফাতিমাতুর দরওয়াজায় গেলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন ও ফাতিমা আমি নবী কি আসতে বানিমা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আপনি ভিতরে প্রবেশ করুন আল্লাহ নবী ভিতরে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাসান হুসাইন কেন কাঁদে আমার হাসান হোসেন কেন কাঁদে আমি নবী হাসান হুসাইনের কান্নাটা সহ্য করতে পারি না ইন্নাল বুকা ইউজুনি ও ফাতিমা আমি নবী আমার হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারি না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ইন্নাল বুকা ইউজুনি এদের দুজনের কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট জোরে বলুন না সুবহানাল্লাহ সেই ইমামে হাসান হুসাইনকে ইমামে হাসানকে 20 পান করে শহীদ করেছে ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করেছে জিসিম শরীফ থেকে শির মুবারকটা আলাদা করে দিয়েছে নবীর আওলাদ আমাদের নবীর আওলাদ নবীর আওলাদ আওলাদে রাসূল এরা যদি মাকামটা বুঝতো আল্লাহু আকবার ইমামে হাসান হুসাইনের দরজা যদি এরা বুঝতো জীবনে এই বেয়াদবিটা করতে পারত না আল্লাহ পাক আমাদের নবীকে চারটি বড় বড় সাহাবা দিয়েছেন হযরত আবু বকর হযরত উমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চারজনের মধ্যে তিনজন শহীদ হযরত উমর ফারুক শহীদ রাদিয়াল্লাহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ আওলাদে রাসূলকে এত ভালোবাসতেন উনি আছেন রুমের মধ্যে কথোপকথন ওনার আওলাদ হযরত আব্দুল্লাহ ওই রুমের মধ্যে যাচ্ছেন ফারুক আজম মানা করলেন পরে এসে আলোচনা করছি গুরুত্বপূর্ণ কথা হযরত আব্দুল্লাহ দরওয়াজায় দাঁড়িয়ে আছে
হযরত ইমাম হুসাইন টুক 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 করে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহকে দেখে বললেন, উমরে ফারুক আছেন? আছেন, তবে একটু আলোচনা করছে। আপনি তার আওলাদ ভিতরে নয়, আমাকে মানা করলেন। হযরত ইমাম হুসাইন গেলেন, উনি বললেন থাক, তারে পরে করব। হযরত আব্দুল্লাহ বললেন, আপনি তো নবীর আওলাদ, আপনার জন্য কোনো বাধা নাই। বললেন সুবহানাল্লাহ, আপনি যান। উনি বললেন না, নামাজে মসজিদে দেখা করব। মিটিং মিটে গেল। ফারুক আজম পার হয়ে আব্দুল্লাহকে বললেন, কেউ এসেছিল? হযরত হুসাইন এসেছিল। কি ব্যাপার, ভিতরে আসলো না? না, আমি ওনাকে বললাম আলোচনা করতে, আমি দাঁড়িয়ে আছি। উনি আর আসলেন না, বলে মসজিদে দেখা করব। উমরে ফারুক আর মসজিদের সময় অপেক্ষা করলেন না, বাড়িতে চলে গেলেন। হুজুর ইমামে হুসাইনের বাড়ি থেকে আওয়াজ দিলেন, সালাম দিলেন। ইমামে হুসাইন বড় হল, এই নবীর আওলাদ, আপনি আমাকে খোঁজ করতে গিয়েছিলেন? জি। ভিতরে গেলেন না, আপনি আলোচনা করছিলেন? বলে যাই না, আপনি নবীর আওলাদ, আপনার জন্য কোনো বাধা থাকতে পারে। আমি ওমর তো আপনার নানা জানের গোলাম, আমি ওমর তো আপনাদের গোলাম, আপনাদের কাছে আমার কোনো বাধা নাই। যখন মন চাইবে তখন আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন জুমার। হযরত ইমামে হুসাইন বলে ফেলেছিলেন, এই হযরত ওমরে ফারুক, ওটা আমার নানা জানের মেম্বার, আপনি আমার নানা জানের মেম্বারে খুতবা দিচ্ছেন, আমার নানার মেম্বার থেকে নামেন। ওমরে ফারুক টুক টুক করে নবী পাকের সাহাবী মেম্বার থেকে নেমে পড়লেন ইমাম হুসাইনের সামনে, ঝরঝর করে কাঁদছেন। ইমাম হুসাইন বলে, আপনি আপনার নানার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে যান। হযরত ওমর ফারুক বলছেন, এই হযরত হুসাইন, আমার নানার কোনো মেম্বার নাই, আমি আপনার নানার মেম্বারে খুতবা দিই, আমার নানার কোনো মেম্বার নাই। ইমাম হুসাইন বললেন, যান, আপনি আমার নানা জানের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি আমাদের ইমাম, ইনি আমাদের ইমাম। ওমর ফারুককে ছেড়ে ইমামে হুসাইনের মধ্যে বাচ্চা ছিলেন, দুজনের মধ্যে কথোপকথনে কথা কাটাকাটিতে ইমামে হুসাইন বলে ফেলেছিলেন, এই গোলাম, গোলামের বাচ্চা গোলাম, তোমার বাপ আমার নানার গোলাম, তোমরা আমার খানদানের গোলাম। ফারুক আজমের ছেলে, খলিফার ছেলে, এই কথাটা ঠিক মতো বুঝতে পারছে, প্রেস্টিজে বাপের কাছে গিয়ে বিচার দিয়েছে, আব্বাজান হুসাইন আমাকে গোলাম বলেছে, তোমার বাপ আমার নানার গোলাম, তোমরা আমার খানদানের গোলাম, আমার বংশের গোলাম। ওমর ফারুক কথাটা শুনে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ, হুসাইন বলেছে, লিখে আনতে পারবে? ইমামে হুসাইনকে বলে, যেটা বলেছে লিখে লিখেছে। ইমামে হুসাইনের লিখাটা ওমর ফারুকের। ইমামে হুসাইনের মনটা নরম হয়ে গেল, বিচার হবে এসেছে। হযরত ইমাম হুসাইন বলছে, এই খলিফাতুল মুসলিমিন, এই দুজনের মধ্যে একটু তালকি হয়ে গিয়ে আমি বলে দিয়েছি। ওমর ফারুক বলছে, আপনাদের তালকি হয়েছে, আমি ওমরের কাজ মিটে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন কি আমি আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ আমার কিছু আমল, কিছু কাজ আপনার দরবারে কবুল হোক আর নাই হোক, আল্লাহ আপনার হাবিবের নওয়াসার দরবারে আপনার হাবিবের গোলামতিটা কিন্তু কবুল হয়েছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হাবিবের নওয়াসা হুসাইন, আমি ওমরকে আপনার হাবিবের গোলাম হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হযরত উসমান ইসলাম জাহানের তৃতীয় খলিফা, অনেকে বলে সাহাবাদের সাথে আহলে বায়াতের মন টানাটানি ছিল, বলুন নাউযুবিল্লাহ। কিতাব এসেছে ইমামে হাসান আর ইমামে হুসাইনকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান ইবনে আফফানের বাড়ির দরওয়াজার সামনে দাঁড় করিয়েছিলেন। তোমরা হযরত উসমান আমার ভাই, ওনার বাড়ির সামনে তোমরা পাহারা দেবে, মুনাফিকরা ঢুকতে না পারে। উসমান ইবনে আফফান তখন শহীদ হয়ে গেলেন, হযরত আলী ঝরঝর করে কেঁদে দিলেন, তোমরা থাকতে তার বাড়ির সামনে আমার ভাই উসমান শহীদ হয়ে গেল, তোমরা হায়াতে সে শহীদ হয়ে গেল। যদি নাউযুবিল্লাহ দুজনের মধ্যে মনোমালিন্য হতো, কোনদিন ইমামে হাসান হুসাইনকে বাড়ি পাহারা দিবার জন্য পাঠাতেন না। ভালোবাসা ছিল বলেই তো পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি কুফাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আওলাদ হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার শাসন চালাচ্ছেন,
হুজুর আমার শাসন চালাচ্ছেন হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, জানাকে দেখতে পুরো আমাদের নবীর মতন ছিল। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবীর ওফর শরীফের পরে সাহাবাদের আমার নবীর জন্য যখন মনটা কাঁদতো, ওনারা ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে দেখতেন। ইমামে হাসানকে দেখে এই নবী পাকের দিদারের জ্বলনটা ওনারা মিটাতেন। ইমামে হাসানকে পুরো নবীর মতন দেখতে। জোরে বলবেন না? হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর, সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন, হুম্মা খরাজা ইয়ামশি, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে পার হয়ে গেলেন, হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা আসবিয়ান, সিদ্দিক আকবর দেখছেন ইমামে হাসান মদিনা শরীফে বাচ্চাদের সাথে খেলা করছেন। সিদ্দিক আকবর ওনার কাছে গিয়ে আলা আতিকি ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে নিলেন, কাঁধে উঠিয়ে বলতেন বে আবি ও উম্মি, আই হাসান আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না? বে আবি ও উম্মি, আপনার উপর আমার মা বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতেন শাবিহুন বিন নবী, আপনি পুরো আমার রাসূলের মতন দেখতে। শাবিহুন বিন নবী, আপনাকে পুরো নবীর মতন দেখতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা শাবিহুন আলী, আপনাকে হযরত আলীর মতন দেখতে নয়, আপনাকে পুরো রাসূলুল্লাহর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেরকম আলী ছিলেন বলে যেই শুনলেন শাবিহুন বিন নবী লা শাবিহুন ওয়া আলীগুন ইয়াদহাকু, হযরত আলী এটা শুনে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন। কেন? শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী, আপনি যে পুরো রাসূলুল্লাহর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কত ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছেন, কি মাকাম আল্লাহ দিলেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন গিয়ে বলছেন মা, মনটা চায়, মনটায় আশা একটু আমার নানাকে দাওয়াত করব। বলেন না সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বললেন হাসান হুসাইন আমার আব্বাকে দাওয়াত করবে? তোমার আব্বা তো গরীব, তোমার আব্বা তো গরীব, আমার আব্বা এলে মেহমানদারি কি করবে? আর আমার আব্বা এলে একা আসবে না, আব্বার সাথে সাহাবাগুলো আসবে। ইমামে হাসান হুসাইন বলে ফেলেছে আম্মা জান, আমার নানাজানকে খেতে না দিলেও আমাদের বাড়িতে আসবেন। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের কাছে ফাতিমাতুজ জোহরা থেকে প্রিয় আর কাউকে দেখিনি। আল্লাহ নবী সবথেকে জানাকে বেশি ভালোবাসতেন, উনি হলেন হযরত ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতিমা আমি নবী আমার শরীরের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সফরে যখন যেতেন সবথেকে শেষে ফাতিমা তো জোহরার সাথে দেখা করতেন। সফর থেকে যখন আসতেন সবার আগে হযরত ফাতিমা তো জোহরার কাছে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ওফর শরীফের সময় মা আয়েশা কোলে বা মা আয়েশা এই হাড়ের উপর রাসূলুল্লাহ শির মুবারকটা রেখেছেন। হযরত ফাতিমা নবীর পাশে কাঁদছেন, আল্লাহ রাসূল ডাকলেন, কানে যে কি বলে দিলেন, হযরত ফাতিমা গুম হয়ে গেলেন। নবী পাক ওফর শরীফ লাভ করলেন, 6 মাস ছিলেন হায়াতে। কিতাবে এসেছে ছেলে মেয়ে সংসার সব ভুলে গিয়েছে, কিচ্ছুতে মন থাকতো না, খালি নবী পাকের রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন। আল্লাহ নবী রওজার পাশে বসে বলে ঝরঝর করে কাঁদতেন, আব্বা আমি ফাতেমাকে একা রেখে চলে গেলে, আমি ফাতেমা যে আপনাকে না দেখলে থাকতে পারি না, আব্বা আমি ফাতেমাকে একা রেখে চলে গেলে। কিতাব এসে কেঁদে কেঁদে মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। ওই জায়গায় ঘর করে দেওয়া হয়েছিল, ঘর, কাঁদতেন, বাইতুল বুকা, কাঁদার ঘর। নবী পাকের রওজা শরীফ থেকে সারা দিন হযরত ফাতেমা খালি কাঁদতেন। 6 মাস পরে আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, নবীর দিদারে চলে গেলেন, আল্লাহর দিদারে চলে গেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 6 মাস হায়াতে ছিলেন। ইমাম হাসান হুসাইনকে বলছে আমার আব্বা আসবে, খেতে কি দেবে? মা আমার আব্বাকে খেতে না দিলেও জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। এত গরীব ছিল, অসহায়, স্বামী সংসারে খেতে খেতে হাতে ফোঁসা উঠে যেত। আহা, নবীর কাছে এসে আব্বা বড় কষ্ট হয়, আর আমি ফাতেমা পারি না, যদি একটা কাজের লোক দিতেন। নবী পাক বললেন স্বামীর সংসারে নিজে খাটো, কাজের লোকের আশা করো না।
নবীর মেয়ে জান্নাতের সমস্ত মহিলাদের রানী। কিতাব এসেছে কিয়ামতে যখন জান্নাতে যাবে আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে যাবে, এই হাসরবাসী চোখগুলোকে তোমরা নিচের দিকে করে নাও, আমার হাবিবের মেয়ে এখন আমার জান্নাতে যাবে। জোরে বলো, আর জোরে বলা গেল না? এত গরীবই সংসার করেছে। কিতাব এসেছে একবার হাসান হোসেন বিমারে পড়ে গেল, অসুস্থতা, দুজনে বিমার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন, সালাম দিলেন। নবী জবাব, কি খবর? হুজুর আমার হাসান হোসেন বড় অসুস্থ, একটু দোয়া চান। ওরা দুজন বড় বিমার। নবী পাক বললেন, যাও আমি দোয়া করে আল্লাহ সুস্থ করে দেব। তবে বাবা সুস্থ হলে 3টে রোজা রেখো, 3টে রোজা রেখো, যাও। শেরে খোদা হুজুর ঘরে আসলেন, বিবি জিজ্ঞাসা করেন, আব্বা কি বললেন? নবী পাক দোয়া করেছেন সুস্থ হয়ে যাবে, তবে 3টে রোজা। আল্লাহ হাসান হোসেনকে সুস্থ করবে, বলুন সুবহানাল্লাহ। 3টে রোজা নবী বলেছেন রাখতে। বাড়িতে কিছু নাই যে সেহরি করবে আর ইফতারি করবে, বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কিছু নাই। হযরত আলী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফে দুয়ারে দুয়ারে চলে গেলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ও মদিনা শরীফের মানুষেরা, ও মদিনা শরীফের যুবকেরা, আমি আলী আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, আমার হাসান হুসাইনের বিমার, আমার হাসান হুসাইনের বিমার। আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বলেছেন। আমার হাসান হুসাইনের বিমার, আমি আলী আমার ঘরে কিছু নাই, আমি আলী আমার বাড়িতে কিছু নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা করলে আমি আলী কিছু টাকা পাবো, মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে বাড়ি নিয়ে যাবো। অন্য বর্ণনায় পাওয়া যায়, ও যুবক, মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আলী আল্লাহ রাসূলের জামাতা, আমার হাসান হুসাইনের বিমার। আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বলেছেন। আমি আলী আমার বাড়ি কিছু নাই, আমি আলী আমার ঘরে কিছু নাই। তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? যে টাকাটা নিয়ে কিছু কিনে বাড়ি যাবো, সেহরি খানা করবো, ইফতারি খানা করবো। অন্য বর্ণনায় পাওয়া যায়, খাইবারে সামুন নামক ইহুদি, খাইবারে সামুন নামক ইহুদি কিছু টাকা ধার নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন। ও যুবক, প্রথম দিন সেহরি খানা করে নিলেন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারির টাইম হয়ে গেল, ইফতারিটা নিয়ে বসে গেলেন। কে যেন দরওয়াজায় দাঁড়িয়ে গেল, কে যেন বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে গেল। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি একজন মিসকিন, আজ কদিন আমার খাওয়া হয় না, খাওয়া না দেওয়া, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনার বাড়িতে এসেছি হুজুর। আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাওয়া থাকলে হুজুর আপনি কাউকে ফিরিয়ে দেন না, হুজুর আপনি কাউকে তাড়িয়ে দেন না। আপনি আল্লাহ রাসূলের জামাতা, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর কটা খোদা লেগেছে হুজুর, খোদা যন্ত্রণা আর সহ্য করতে পারি না হুজুর, সইতে না পেরে আপনার দুয়ারে দাঁড়িয়েছি হুজুর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কানে ইফতারিটা তুলে বাঁধিয়ে দিলেন, শুধু পানি ইফতার করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দ্বিতীয় দিন সেহরি খানা করলেন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারির টাইম হয়ে গেল। ও যুবক, ইফতারি খানা নিয়ে বসে গেলেন, কে যেন দাঁড়িয়ে গেল, কে যেন ডাক দিয়ে দিল, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূলের জামাতা, আমি গোলাম মেদি বাবারা মাগা, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া।
না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে দাঁড়িয়েছি হুজুর, আপনার বাড়িতে এসেছি হুজুর, মদিনা শরীফে বাড়ি বাড়ি গিয়েছি হুজুর, কোথায় কিছু না পেয়ে আপনার বাড়িতে এসেছি হুজুর। আমি জানি আপনার বাড়িতে খাওয়া থাকলে হুজুর আপনি ফিরিয়ে দেন না, হুজুর আপনি তাড়িয়ে দেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনে ইফতার খানা তুলে এতিমের কাছে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইমাম হাসান হোসেনের বিমার নবী বলেছেন তিনটে রোজা রাখো, আল্লাহ নবী বলেছেন রোজা রাখতে। তৃতীয় দিন সেহরি করেছেন, ইফতার নিয়ে বসেছেন, আবার ইফতারের আগে কে যেন দাঁড়িয়ে ডাকছে, ও আল্লাহর রাসূলের জামাতা, আমি একজন গোলাম, আজ কদিন আমার খাওয়া হয় না, খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসেছে হুজুর, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না হুজুর, আপনার বাড়িতে খাবার থাকলে কাউকে তাড়িয়ে দেন না, আপনি আল্লাহর রাসূলের জামাতা, আপনি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হাসান হোসেনের হাতে তৃতীয় দিনের ইফতারিটা তুলে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে খাজুর দিয়ে ইফতারি করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরের দিন হযরত আলী ইমাম হাসান হোসেনকে আমার নবী পাকের কাছে যাচ্ছেন দেখা করবেন, নবী পাক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আর মুচকে মুচকে হাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কাছে যেতেই নবী বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 3 দিন ধরে তোমরা যে ব্যবহার করেছো আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত খুশি হয়েছেন আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছে। কুরআন শরীফ সূরা তাহা 76 নম্বর সূরাতে আল্লাহ পাক সূরায় আয়াত দিয়েছে, ওয়া ইমুনা তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রেজা অর্জনের জন্য তারা মিসকিনকে গোলাম, তারা মিসকিনকে ইয়েতিমকে গোলামকে তারা খাদ্য খাওয়াতে পছন্দ করেছে, ভালোবেসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হযরত ফাতেমার ঘরে রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ইমামে হাসান হোসেন বলেন, মা নানাকে দাওয়াত করব। টুক 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 নবী পাকের দরবারে চলে যায়, নানা জান আমাদের বাড়িতে আপনার দাওয়াত। নানা ভাই দাও দিচ্ছ আমাকে? দিন আম্মা বলেছেন দাওয়াত চলে। নবী পাক বললেন, দাওয়াত তো করছো, খাওয়াবে কি? সুবহানাল্লাহ বলো। নবী পাক জানে না মেয়ে গরিব, নবী পাক জানে না মেয়ে গরিব, কি বলে ওটা আমার নবী জানে না, সব জানে। নানা ভাই দাওয়াত তো খাওয়াবে কে? ইমাম হাসান হোসেন বলেছেন, নানা জান চলে, আমার আম্মা জান আপনার জন্য অনেক কিছু জোগাড় করবে। নবী পাক বলেন, যাও মাকে গিয়ে বলো আগামীকাল সকালে আমি রাসূলুল্লাহ যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে চলে আসলে মাকে বলে, আম্মা নানা জান দাওয়াত নিয়েছে, আগামীকাল সকালে আসবে বলেছে। হযরত ফাতেমা চিন্তিত হয়ে গেলেন, নবী পাক যে আসবেন মেহমানদারিটা কি হবে? আমার ঘরে তো কিছু নাই, আমার স্বামী যে গরিব, আমার কিছু। হযরত ফাতেমা মাগরিবের নামাজ আদায় করে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, নামাজের মুসাল্লায় বসেছে, দরদর করে গালেন, চোখ ভরা পানি লেগালেন, ও আমার হাসান আমার হোসেন আব্বাজানকে দাওয়াত করে দেন, আব্বাজানকে দাওয়াত করে দেন। আমি ফাতেমার ঘরে কিছু নাই, ও আমার বাড়ির সম্মান খানা রক্ষা করেন, আমার স্বামীর ইজ্জত খানা রক্ষা করেন। আমি ফাতেমার বাড়িতে কিছু নাই, আমি ফাতেমার ঘরেতে কিছু নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশার আযান হয়ে গেল, ঈশার নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে জার জার করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও আমার মাসুম হাসান, আমার মাসুম হোসেন আব্বাজানকে দাওয়াত করেছে, আব্বাজানকে দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক আমার বাড়িতে তো কিছু নাই, আমার বাড়ির সম্মান খানা রক্ষা করেন, আমার স্বামীর ইজ্জত খানা রক্ষা করেন। তাহাজ্জুদের নামাজ পড়ে জার করে কাঁদে, চোখ ভরা পানি রে কাঁদে, সেজদায় গিয়ে কাঁদে, জার জার করে কাঁদে, চোখে পানি ফেলে ফেলে কাঁদে। ও যুবক ফজরের আযান
দান হয়ে গেল ফজরের নামাজটা আদায় করে চম্পরা পানি রেখে ও আমার হাসান হোসেন আব্বা জানকে দাওয়াত করেছে আমি ফাতেমার কোনো কিছু না আমার বাড়ির সম্মান কানা রক্ষা করেন আমার স্বামীর ইজ্জত কানা রক্ষা করেন কে যেন ডাক দিয়ে দিল কে যেন ডাক দিয়ে দিল ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসেন একবার এদিকে আসেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে গিয়ে গেলেন হযরত ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় করে খানচাটা নিয়ে দাঁড়িয়ে আছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও হযরত ফাতেমা আপনার হাসান আপনার হোসেন আল্লাহ নবীকে দাওয়াত করেছে আল্লাহ নবীকে দাওয়াত করেছে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের জান্নাত থেকে আমি জিবরাইলের মাথায় করে আমি জিবরাইলের মাথায় করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার খানা পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ফাতেমা হাসান হোসেনের দাওয়াত আল্লাহর দরবারে কবুল আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছে বলুন না সুবহানাল্লাহ ফাতেমা তো যখন নিলে চাচাজান যান জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ পাক আমাকে আসতে মানা করেছে যদি লাগে আরো আনতে বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী গেলেন সাহাবাদের নিয়ে ইমাম হাসান হোসেন নবীকে ধরে ভিতরে নিয়ে গেলেন সাহাবাদের সব বসতে দিলেন আল্লাহর নবী নিজে হাতে খুশি খাবার তাকসীম রাসূলুল্লাহ নিজে হাতে করছে ইমাম হাসান হোসেন সব সাহাবাদের সামনে পৌঁছে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাক হুকুম দিলেন শুরু করে খাচ্ছেন খাবার একে অপরের দিকে দেখছেন খাচ্ছেন খাবার একে অপরের দিকে দেখছেন হযরত আলী গরীব এত সুন্দর খাবার কোথা থেকে পেল জোরে বলবেন না আর জোরে বলা হয় না এত সুন্দর লজিজ এত মজা আল্লাহ রাসূল বলেছেন এই খাবার দুনিয়ার খাবার নয় এই খাবার হলো আল্লাহর জান্নাতের খাবার জোরে বলেন না সুবহানাল্লাহ সেই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই ইমাম হাসান হোসেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে 20 পান করালো 20 আল্লাহ রাসূলের নওয়াজা নবী পাকের কলিজার টুকরা শির মুবারক থেকে এই কোমর মুবারক পর্যন্ত পুরো আল্লাহর রাসূলের মতন ছিল জোরে বলুন সুবহানাল্লাহ 20 পান করিয়ে দিল 20 হুজুর আমার হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে আল্লাহর রাসূলের রওজা শরীফ নানা জান আমি আপনার হাসান না জানি কে কি পান করিয়েছে আমার জ্বলছে আমি হাসান আর সহ্য করতে পারি না একটু আমার জন্য দোয়া চান নানা জান একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শরীরে 20 টাকা আমার আল্লাহ পাক পানি করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ দ্বিতীয়বার আবার হুজুরকে 20 পান করানো হুজুর আমার হামাগুড়িতে গড়িয়ে গড়িয়ে দাঁড়াতে পারছে এত কঠিন বিষ ছিল গোটা শরীরটা হুজুরের জ্বলছে নবীর আওলাদ নবীর কলিজার টুকরা নবীর জান ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নবী পাকের রওজা শরীফে কাঁদছেন নানা জান আমি আপনার হাসান না জানি আবার কে কি পান করিয়ে দিয়েছে গোটা শরীরটা আমার জ্বলছে আমি হাসান যা সহ্য করতে পারি আল্লাহ পাকের হুকুম নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের 20 টাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তৃতীয়বার হুজুরকে বিষ দেওয়া হয়েছে এত কঠিন বিষ ছিল কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার জন্য মনে হচ্ছে শরীরের আমার পেটের লাড়িগুলো যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে আহা নবীর আওলাদ নবীর আওলাদ নবীর আওলাদ আমাদের রাসূলের আওলাদ গোটা শরীরটা আমার রাসূল নূরের ঠোঁট দিয়ে চুমা খেয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ জানাকে কোলে নেবে বলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আশা করেছে আল্লাহ মনটাই চায় হাসান হোসেনকে আমি জিবরাইল কোলে নেব জোরে বলবেন না সুবহানাল্লাহ এত আলা মাকাম দিয়েছে সাহাবারা ইমাম হাসান হোসেনকে এত ভালোবাসতেন
আল্লাহর নবী একটা চাদর নিলেন, ইমাম হাসান হুসাইন কে দিলেন, ফাতিমা তুজহুদার কে দিলেন, আলী কে দিলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল চাদরের মধ্যে নিয়ে নবী বলে, হা উলাই আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমি নবী, আমার আহলে বাইত। আল্লাহ আমি রাসূল এদের ভালোবাসি, আল্লাহ আপনিও এদের ভালোবাসেন, যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদের ভালোবাসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে থাকা নিরাপদ মনে করলেন না। আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, নানা জান এরা আমাকে আপনার মদিনা শরীফে থাকতে দিল না, নানা জান এরা আমাকে আপনার মদিনা শরীফে থাকতে দিল না। আপনার মদিনা শরীফ ছেড়ে যেতে আমি হুসাইনের বড় কষ্ট হয়, কিন্তু এরা যে থাকতে দেয় না। ভাই হাসানকে বিষ পান করিয়ে শহীদ করে দিল, আমি হুসাইনের পিছনে লেগেছে, নানা জান আমি আপনার হুসাইন, আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে, মনটা তো চায় না ছেড়ে যেতে, আপনার মদিনায় থাকতে মন চায়, কিন্তু এরা থাকতে দিল না। হুজুর আমার মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন মক্কা শরীফে। আল্লাহর নবীর সমস্ত আওলাদকে কারবালায় 61 হিজরিতে শহীদ করেছিল, একটা আওলাদ খালি বেঁচে ছিলেন, ওনার নাম হলো হযরত আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হুসাইনের তিনটে ছেলে, বাপের নাম হলো আলী, এই আলীর নামটাকে এত ভালোবেসেছিলেন, তিনটে নামই রেখে দিয়েছিলেন আলী। বড় ছেলের নাম রাখলেন আলী, মেজো ছেলের নাম রাখলেন আলী, ছোট ছেলের নাম রাখলেন আলী, তিনটে আলী। বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। এই ছোট আর বড় কারবালায় শহীদ হয়ে গেলেন, মেজোটা হায়াতে ছিলেন, নাম হলো আলী আওসাত। লোকে বলতো জৈনুল আবিদিন, ওটা ওনার নাম না, জৈনুল আবিদিনটা ওনার নাম না। জৈনুল আবিদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য, ইবাদতের সৌন্দর্য, এত ইবাদত করতেন লোকে ডাকতেন জৈনুল আবিদিন, ইনি হলেন ইবাদতের সৌন্দর্য। জোরে বলবেন, আর জোরে বলা গেল না, উনি একা হায়াতে। কারবালায় যারা শহীদ করেছিল তাদের মধ্যে একবার একজন বিপদে পড়ে ইমাম জৈনুল আবিদিনের কাছে গিয়েছে, বড় পিপাসিত হয়ে। হুজুর অনেক মাল দিলেন, পানি দিয়েছে, পান করেছে, আবার চেয়েছে, আবার দিয়েছে, আবার চেয়েছে, আবার দিয়েছে, বার হয়ে গেছে। ফের ফিরে এসে বলছে, হুজুর আপনি মনে আমাকে চিনতে পারেন না। জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, আমি তো তোমাকে কারবালা থেকে চিনি, তোমরাই তো আমার খানদানকে শহীদ করেছো, হুজুর তাহলে আমাকে এত মাল দিলেন, পানি দিলেন। জৈনুল আবিদিন বলেছেন, সেদিনের ব্যবহারটা তোমাদের মেহমানদারি ছিল, আজকে আওলাদ রাসূলের মেহমানদারি। এটা বিচার তো কিয়ামতে আল্লাহর সামনে হবে, সেদিনে তোমাদের মেহমানদারি ওটা ছিল, এটা আজকে আওলাদ রাসূলের মেহমানদারি। ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আওলাদ রাসূল, আমার রাসূলের খানদান, নবীর আওলাদ, মক্কা শরীফের বাইরে থাকতেন, আকাশের দিকে তাকাতেন আর কাঁদতেন। হুজুরের সামনে কেউ পানি নিয়ে গেলে ঝরঝর করে কেঁদে ফেলতেন, কেঁদে কেঁদে বলতেন পানিটা আমার সামনে থেকে সরিয়ে দাও। এই পানিটা যখন দেখি কারবালার কথা মনে পড়ে যায়, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। হুজুরকে কেউ দুনিয়ায় কোনো বিচারের জন্য ডাকলে ঝরঝর করে কাঁদতেন, আর আমাকে দুনিয়ার বিচারে ডেকো না। যে দুঃখ, যে কষ্ট, যে ব্যথা আমি জীবনে পেয়েছি, আর আমাকে দুঃখ দিও না। আমি নিজে চোখে নবীর সমস্ত আওলাদকে কারবালায় শহীদ হতে দেখেছি, আমার বাপকে আমি নিজে চোখে শহীদ হতে দেখেছি, আর আমাকে জীবনে কষ্ট, যে দুঃখ আমি জীবনে পেয়েছি, আর আমাকে দুঃখ দিও। দুনিয়ার কোন বিচার আমাকে দেখো, একটু আমাকে একা থাকতে দাও। আমি জৈনুল আবিদিন, আমার যে বড় কষ্ট, দুনিয়ার ফিতনার মধ্যে আমাকে জড়াও না। আমি জৈনুল আবিদিন, আমাকে দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আমাকে নিও না, আমার বড় কষ্ট হয়, আমাকে একা থাকতে দাও। দ্বিতীয় মারওয়ানের জামানায় হুজুরের হাতে লোহার শিকল দিয়ে বেরি পরানো হলো, হুজুরকে বন্দী রাখা হতো লোহার চেন, লোহার শিকল দিয়ে। জুহুরির সামনে গিয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, এই আওলাদে রাসূল, নবীর আওলাদ, এই নবীর খানদান, ইমাম জৈনুল আবিদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা
আপনার হাতে লোহার চেন দিয়ে লোহার শিকল দিয়ে আপনাকে বেঁধে রেখেছে, হুজুর বড় কষ্ট হয়। ইমাম যাইনুল আবেদিন কেঁদে কেঁদে বলে, এই জুহরি কি ব্যাপার, মন খারাপ? তুমি জানো না আমি নবীর আওলাদ, আমি যে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে এই লোহার চেন নবীর আওলাদকে বেঁধে রাখতে পারে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার টান দিয়েছে, লোহার শিকলটা ছিঁড়ে চলে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি জানো না আমি নবীর আওলাদ, আমি যে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। উনি একা ফিরেছেন। ইমাম যাইনুল আবেদিনকে 20 মান করিয়ে শহীদ করে দিয়েছেন। নবীর আওলাদদের জীবনী যদি পড়েন বুক ফেটে যাবে। সব জান্নাতুল বাকিতে কাতারে কাতারে ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, ইমামে হাসান, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সব জান্নাতুল বাকিতে কাতারে কাতারে এক জায়গায় শুয়ে আছে। ইমামে আলী আওসাদ যাইনুল আবেদিন মাঝে মাঝে আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে যেতেন। হুজুরকে দেখে আল্লাহর হাজিরা কাবা শরীফ ছেড়ে ছুটে ছুটে চলে যেতেন। কাবা শরীফের চাতানটা পুরো ফাঁকা করে দিতেন, সরে যাও সরে যাও, কাবা তওয়াফ বন্ধ করে দাও। কিছু কিছু হাজিরাকে দেখে বলতো, কি ব্যাপার, কাবা কি আর তওয়াফ হবে না? কাবা তওয়াফ কি বন্ধ? আল্লাহর হাজিরা বলতে, চোখে দেখতে পাও না, ওই যে হেঁটে হেঁটে আসা আওলাদে রাসূল ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যে দুঃখ জীবনে উনি পেয়েছে আর ওনাকে দুঃখ দিও না। নবীর আওলাদ ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যে কষ্ট জীবনে পেয়েছে আর ওনাকে দুঃখ দিও না। উনি আল্লাহর কাবাকে তওয়াফ করতে আসে, একটু কাবাটা ফাঁকা করে দাও, হাজরা আসওয়াদটা ফাঁকা করে দাও, একটু ওনাকে একা একা দিলে শান্তি, অন্তরে শান্তির সাথে একটু কাবাটা তওয়াফ করতে দাও ওনাকে। আল্লাহ নবীর আওলাদ ইমাম আলী আওসাদ যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দেয়া হতো। আল্লাহর হাজী বান্দারা বলতেন, কাবা শরীফ তওয়াফ করতে করতে নবীর আওলাদের শরীরে যদি পা লেগে যায় কতটা আদবের খেলাফ, সরে যাও, নবীর আওলাদকে একটু ইতমিনানের সাথে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদের ভালোবাসা এসেছে, সেই নবীর খানদান নবীর আওলাদের মুহাব্বতে এসেছে। ঈমানকে মজবুত করে কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি, এই মানা তৈরি করে। মুহররম মাস আসলে দেখবে আমাদের সমাজে কিছু বার হয়, মুহররম মাস এলে দেখতে পাবে কিছু কিছু মুখ থেকে মদের গন্ধ বার হয়, হাই হাসান হাই হোসেন বলতে ছাড়ে না। ওরাই তো, ওদের দলেরাই তো হুজুরদের শহীদ করেছে, ওরাই তো এজিদি, ওরা হুসাইনি নয়। হুসাইনি যত হতো হুজুরের জিকিরটা শরাব পান করে করতে পারতো না। এজিদ জীবনে হজ করেছে একবার, কিতাবে এসেছে এজিদ জীবনে হজ করেছে একবার। ইমামে হুসাইন যখন ঢুকছেন এজিদের কাছে মদের গন্ধ বার হচ্ছে। এই এজিদ কিসের গন্ধ? এজিদ নিজের জন্য একটু নিয়েছে আর ইমামে হুসাইনকে এক গ্লাস দিয়েছে। কি এটা? বলে শাম থেকে আনা হয়েছে, খুব মূল্যবান দামি জিনিস। ইমামে হুসাইন বলেছেন, খাওয়া তো দূরের কথা, আমি হুসাইন ওর দিকে ফিরেও দেখি না। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? এবার আমাকে বলেন, যারা এখন শরাব পান করে হাই হাসান হাই হোসেন করছে, ওরা হুসাইন না এজিদি? জোরে বলে, হুসাইন মদ পান করে হাই হাসান হাই হোসেন করতে পারতো না, এজিদি বলেই করছে। ওটা ঢং, ওটা মুনাফিকি করছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আওলাদে রাসূলের গোলাম বানান, নবীর খানদানের গোলাম বানান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala प्यारा नबी प्यारा नबी
प्यारा नबी प्यारा नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी आए जिब्राइल नबी आपको सलाम किया आए जिब्राइल नबी आपको सलाम किया रात मेराज की आपको पैगाम दिया रात मेराज की आपको पैगाम दिया अल्लाह ने बुलवाया चल पर आला नबी अल्लाह ने बुलवाया चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाओ प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी अल्लाहुम्मा सारे अंबिया थे सफा में ही करे सारे अंबिया थे सफा में ही करे एक जिब्रील आप भी नमाज पढ़े एक जिब्रील आप भी नमाज पढ़े क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাপ জানেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলা আল্লাহ পাক যদি তৌফিক আল্লাহ পাক যদি কবুল করে দেখা হয় মহব্বত ভালোবাসা সম্পর্ক আওলাদ রাসূলের ভালোবাসা রাখবেন আওলাদ রাসূলের মহব্বতটা রাখবেন সাহাবাদের ভালোবাসা আওলাদ রাসূলের ভালোবাসা দুটোকেই রাখবেন আমাদের সমাজে কিছু আছে এই মুহররম মাস আসতে দেখা যায় সাহাবাদের সাথে বিয়াদবি করে ফেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হযরতে আলী আর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে একটু যুদ্ধ হয়েছিল আপনি কাকে খারাপ কাকে ভালো বলে আপনি বিচার করবেন
হযরত মা আয়েশা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এনাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, জঙ্গে জামাল হয়েছিল, জঙ্গে জামাল। মা আয়েশাকে দোষ দেবেন না হযরত আলীকে দোষ দেবেন? পারবেন আপনি? সাহাবাদের বিচার আমাদের করার ক্ষমতা আছে? একটু হ্যাঁ বলতে, উকিলের থেকে জজের স্টেজটা কিন্তু একটু উপরে। উকিল কেস নড়ে, বিচার লেখে কিন্তু জজ সাহেব, উকিল লেখে না। রায় কিন্তু দেয় জজ। জজের এই চেয়ারটার দরজা বেশি না উকিলের চেয়ারটার দরজা বেশি? কার? জজ। সাহাবাদের ইজ্জত আমাদের থেকে বেশি না কম? তাহলে আমি আপনি তাদের বিচার করব কি করে? তানাদের মধ্যে লজ্জাশ হয়েছে, ওটা তানারা জানে, আমাদের বিচার করার ক্ষমতা না। আপনি গাল দিচ্ছেন কেন? দেখবে আমাদের সমাজে মোহরম মাসে কিছু কিছু কাফের ধরে, কাফের কাফের হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুমা, এই তিনজন সাহাবাদের সাথে বেয়াদবি করে ফেলে। ভেড়ার পিঠে ওনাদের নাম লিখে ওই লাঠি দিয়ে পেটে বলে আবু বকরকে আর উমরকে মারছি। বলুন নাউযুবিল্লাহ, জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও উমর। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার উমর ফারুকের কাছে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তানাদের দুজনের নাম লিখে ওই লাঠি দিয়ে মারে। সাবধান, আখিরি জামানা ফিতনা অনেক ছড়িয়ে গেছে, উম্মতের মধ্যে ভাগ হয়ে গেছে ভাগ। আমরা আওলাদে রাসূল, নবীর আওলাদদের ভালোবাসি, আমরা সাহাবাদেরও ভালোবাসি। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? এই দুজনকে ভালোবাসাটাই প্রকৃত রাসূলুল্লাহর মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, আওলাদে রাসূল ইমাম হাসান হুসাইনের মুহাব্বত অন্তরে রাখবেন, তানাদের ভালোবাসা রাখবেন। নবী বলেছেন ইমামে হুসাইনের মাথায় হাত দিয়ে, আমি নবী ইমামে হুসাইনকে ভালোবাসি, ইমামে হাসানকে ভালোবাসি। আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন, যারা এদের দুজনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদের ভালোবাসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে নবীর আওলাদদের মুহাব্বত আনে, যারা মেনেছে তাদের থেকে শিক্ষা। এখন আমি বিদায় নেব। এই যে আপনার পীরের আওলাদ আপনাদের কাছে এলাম, এটা থেকে আপনারা খুশি না বেজার? আমার আশাতে আপনাদের রাগ হয়ে গেল কি? খিরকাপুর গ্রামবাসী ভাইয়েরা, বাপজানেরা, সানাউল্লাহ সিদ্দিকী আশাতে রাগ হয়ে গেল, খুশি না বেজার? আওলাদ রাসূলের ভালোবাসায় মাহফিল করলেন, এই আলোচনা মাহফিল, এটা হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? 10ই মুহররম এটা রাখবেন না বন্ধ করবেন? বলেন ইনশাআল্লাহ। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। দেখি কারা কারা খুশি, নারায়ে তাকবীর। হাত তুলতে হবে না, এতগুলো মানুষ, এই তাকবীরের আওয়াজ এলাকার নামটা ডুবিয়ে দিল। খিলকাপুরের নাম আর খিলকাপুর রাখলো না, নামটা ডুবিয়ে দিল। তাকবীর দেয় না যুবক যুবক ছেলে, গলায় জোর নাই, নারায়ে তাকবীর। আর একটু জোরে হলো না, নারায়ে তাকবীর, না ভালোবাসায় 10ই মুহররম বাৎসরিক ঈসানের সওয়াব। খিলকাপুর গ্রামবাসী বীরন্দ, খিলকাপুর গ্রামবাসী বীরন্দ, 10ই মুহররম খিলকাপুর গ্রামে আমরা সবাই কমিটি সাহেবান গো নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন গো, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সময় আগামী বছর মাহফিলে কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতো করে করে কাঁদতেছে।
টিকার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। তানাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলের জন্য কত টাকা কত পয়সা কত জায়গায় ব্যয় করে দিলেন, বন্ধু দিলে উড়ালেন। নবীর আওলাদদের ভালোবাসায় দিলে কমে না, নবীর আওলাদদের মহব্বতে ব্যয় করলে কমে না। আগামী বছর এই 10 মুহররম এই মাহফিলের জন্য, আগামী বছরের জন্য আওলাদের রাসূলদের ভালোবাসা 2000 টাকা